চলো একটু মেলা ঘুরে আসা যাক। শীতটা জমিয়ে পড়েছে, আর শীত মানেই তো মেলায় গিয়ে নানা রকমের খাবার দাবার খাওয়া, নানা রকমের জিনিসপত্র কেনাকাটা করা। তো আমার বাড়ির এখানের মেলা কেমন হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে কি কি করলাম সেটাও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি এই মুহূর্তে আছি বাড়িতে। তো আমাদের বাড়ির কাছেই মানে বাজকুল বলে একটা জায়গা আছে। তো তোমরা দীঘা গেলে তো ওই জায়গাটা উপর দিয়েই যাবে। যাই হোক, ওখানে চলছে মেলা, মিলন মেলা, বাজকুল মিলন মেলা এরকম কিছু নাম। তো আজকে ওখানেই যাব। তো চলো ওখানে কেমন কি মেলা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। রেডি তো হয়েই গেছি, চলো আর দেরি করছি কেন, চলো। আমি স্কুটি চালাতে যাব। আমরা এই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে আছি। যে স্কুটি নিয়ে যাবে মানে ওর বর, সে এখনো আসেনি, তার জন্য আমরা এখন বাইরে এমনি এমনি দাঁড়িয়ে আছি। ও চেষ্টা করছে স্কুটি চালানোর, কিন্তু চালাতে পারবে না। দিদি কত মজা পেয়েছে মেলা দেখতে যাবে বলে, নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, তো আমরা স্কুটিতে উঠেও পড়েছি। এবার চলে যাব বাজকুলে। চণ্ডীপুর থেকে বাজকুল যেতে স্কুটিতে এই 15 মিনিট মতো লাগবে, হয়তো বেশি দূরে না। তো আমরা চণ্ডীপুর মার্কেটেও ঢুকে পড়েছি। এবার হচ্ছে হাইওয়ে দিয়ে চলে যাব, মানে একদম ব্রিজের ওপর দিয়ে। যাই হোক, এই ব্রিজের ওপর দিয়ে যেতে বেশ মজা লাগে স্কুটিতে। আর ঠান্ডাটা যা লাগছিল না, বলে বোঝানোর মতো না, বিশাল ঠান্ডা ছিল। আর আমাদের এই চণ্ডীপুরে মানে একটু গ্রামের দিকে একটু বেশ ভালোই ঠান্ডা পড়েছে। মানে আমি যখন কলকাতায় ছিলাম তখন দেখলাম এতটাও ঠান্ডা পড়েনি কলকাতায়, যতটা আমাদের এখানে পড়েছে। যাই হোক, ঠান্ডাটা পড়লেই তো মজা না। তারপরেই পেট্রোল ভরাতে ঢুকে যাই পেট্রোল পাম্পে। আর আমরা দুজনের অবস্থা, ঠান্ডায় পুরো কেঁপে গেছি বাবা। যা ঠান্ডা, পুরো মুখ হাত পুরো বরফ হয়ে গেছে হালকা করে। কেদারনাথের থেকে হোক নাইস ড্রিমস। তো তারপরে আবার স্কুটিতে উঠে পড়ি, আর দিয়ে আমাদের গন্তব্য বাজকুলে পৌঁছানোর জন্য চলে যাই। আর আমরা পৌঁছেও গেছি। এই যে লাইট দেখানো স্টার্ট করে দিয়েছে একদম মেলার, আর আমরা ঢুকেও পড়েছি। তো এই দিকে গাড়িগুলো পার্কিংয়ের জায়গা ছিল, উল্টো পাশেও আছে পার্কিংয়ের জায়গা। যাই হোক, তো আমরা নেমে পড়েছি। এরপরে চলে যাব মেলার ভেতরের দিকে। আর দিদি গান গাইছিল যে আমরা মেলা চলে এসেছি। মানে আমরা মেলা আসার জন্য বেশ মজা পেয়েছি। তার আগে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম মেলা আসার আগে, কিন্তু মেলা এসে একদম আমি সুস্থ হয়ে পড়েছি। আর এটা হচ্ছে বাজকুল মিলনী মহাবিদ্যালয়, এটাই হচ্ছে কলেজ। আর কলেজের ভেতরেই হয় এই মেলাটা। বিশাল বড় গ্রাউন্ডের ভেতরে বিশাল বড় করে মেলা হয়। যাই হোক, তো দেখতে থাকো মেলার ভেতরে কেমন কি ব্যাপার স্যাপার আছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার। আর ফার্স্টে ঢুকে গিয়েই আমি দোকানগুলো দেখা স্টার্ট করছিলাম, আর তোমাদেরও দেখাবো, চলো। ছোটোবেলায় এই ছাপের মেহেন্দি পরার জন্য আমি রাস্তায় গড়াগড়ি করতাম যে না, আমি এই ছাপের মেহেন্দি পরেই বাড়ি যাব। সত্যি মেলাতে এলে না খুব ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। বাবার সাথে হাত ধরে আসা, এই ছোট্ট ছোট্ট নাগরদোলাগুলোতে চড়া, যেগুলো বেশ মিস করি। এখন তো বড় হয়ে গেছি, এখন কি আর নাগরদোলা চললে মানায়? যাই হোক, ব্রেক ডান্স চললে মানায়, কিন্তু এখন আমি এই ঠান্ডার মধ্যে ব্রেক ডান্স চড়তে চাই না। যাই হোক, এখানে ঘরের এই পাপোশ, তারপরে মানে মেলায় যেগুলো বিক্রি হয় মেনলি, তো সেগুলো বেশ অনেক কিছু উঠেছে। আর এখানে কানের দুলের বেশ সম্ভার ছিল, দেখছিলাম বেশ ভালো ভালো দেখতে ছিল, কিন্তু আমার নেওয়ার মতো কিছু নেই। হরেক মাল 60 টাকা, হরেক মাল 30 টাকা, যেগুলো আমাদের ছোটোবেলায় ছিল হরেক মাল 5 টাকা 10 টাকা, কিন্তু সেগুলো বেড়ে গিয়ে এখন অনেক টাকা হয়ে গেছে। যাই হোক, এখানে দেখছিলাম অনেক রকমের গোল্ডেন কালারের জুয়েলারি ছিল, ব্যাগের কালেকশন বেশ ভালো লাগছিল আমার দেখতে। তো এখানে শোপিস ছিল অনেক কিছু। আর আমাদের মেন আকর্ষণ ছিল এরকম কাপ প্লেট কেনা। মানে আমাদের এই মেলা থেকে কাপ প্লেট কেনাটা হচ্ছে মাস্ট যাকে বলে। আমরা দেখা স্টার্ট করে দিয়েছিলাম এখানে এই কাঁচের কাপগুলো, বেশ ভালো লাগে। আমি বলছি বড় কাপ নেবো, আর দিদি বলছে ছোট কাপ নেবো, এই করতেই থাকছিলাম আমরা।
না ওটা বড় লাগবে। এখানে দেখছিলাম অনেক ছড়ার বই পাওয়া যাচ্ছিল, আর এই স্টিকার দোকান থেকেই আমার দিদি শাহিদ কাপুরের ছবি নিয়ে গিয়ে দেওয়ালে মারাতো। ওর যে কি শাহিদ কাপুরকে তখন পছন্দ ছিল, এখন বোধহয় আর পছন্দ না। যাই হোক, তারপরেই আমরা আবার কাপ প্লেটের দোকানে ঢুকি। তারপরে ভাবি এবার একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। তারপরেই আমরা খুঁজতে থাকি এবার কি খাওয়া দাওয়া করতে হবে। তারপরেই এখানে দেখি যে এখানে স্টিলের বেশ জিনিসপত্র উঠেছে, বেশ ভালো ভালো। এখানে কাপ প্লেটের দোকানগুলোই আমার বেশি ভালো লাগছিল, অনেক রকমের প্লেটের সেট ছিল, বেশ ভালো। তো আমাদের তারপরে চলে যাই স্টেজের সামনে। স্টেজটা বেশ ভালোই করেছে এখানে, আর এই স্টেজের সামনেই ছিল অনেক খাবারের দোকান। তার ফার্স্টেই আমরা চলে যাই এই সুইট কর্নের দোকানে, আমেরিকান সুইট কর্ন। আমি তো কলকাতায় খেয়েছি যে চিজি সুইট কর্ন, অনেক রকমের মানে সুইট কর্নের নাম ছিল, এখানে একটাই ছিল আমেরিকান সুইট কর্ন। যাই হোক, আমি বললাম যে ঠিক আছে একটা বানাও। 30 টাকা ছিল, একটা কাপে দিচ্ছিল এরকম করে, আর বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আমার আর দিদি তো বেশ মজা লেগেছে খেয়ে। আর এটা হচ্ছে বেশ সুইট কর্নটা বেশ নরম ছিল আর ফ্রেশ ছিল। তো রিভিউ পেয়ে গেছো তোমরা। বেশ এখানে গেলে তোমরা যারা যারা মানে চণ্ডীপুরে বা বাজকুল এইসব জায়গায় থাকো, তারা গিয়ে সুইট কর্ন কিন্তু মাস্ট খেয়েও এখানে গিয়ে। তারপরেই আমি খাই হচ্ছে এরকম স্প্রিং পটাটো। স্প্রিং পটাটো আমি কোনোদিন খাইনি, সবাইকে দেখেছি খেতে, আমি কোনোদিন খাইনি। তাই জন্য আমি ওয়েট করছিলাম যে কখন এই স্প্রিং পটাটোটা আমাকে খেতে দেবে, আর সেটার জন্যই আমি ওয়েট করছিলাম। জানি না কতটা খেতে ভালো হবে, দেখতে বেশ ভালো ছিল। যাই হোক, এবার খেয়ে বলবো তোমাদের যে কেমন খেতে ছিল। সবার ফার্স্ট তো বুঝতেই পারছিলাম যে এটাকে খায় কি করে। তারপরেই আমি একটা কামড় দিলাম আর বুঝলাম যে খুব একটা খাস খেতে নয়, মানে নর্মাল আলু যেরকম ফ্রাই করলে যেরকম হয় সেরকমই নরমই ছিল, ক্রিপসি ব্যাপারটা খুব একটা ছিল না। কিন্তু আমরা তাতেও আমরা কাড়াকাড়ি করে খাচ্ছিলাম, কারণ নতুন জিনিস পেয়েছি, চলো হামলে পড়ো। নেক্সট চলে যাই আমরা হচ্ছে চটপটি খেতে। চটপটি এটা হচ্ছে কলকাতার ভাষায়, আমাদের ভাষায় ভাই ঘুগনি, ঠিক আছে, আমাদের ভাষায় ঘুগনি। আমরা ঘুগনিটা নিয়ে নিই, আর হেভি ছিল খেতে, দাদু বেশ হেভি বানিয়েছিল এই ঘুগনিটা। তারপরেই আমরা চলে যাই আবার খাবারের দিকে, সেটা হচ্ছে পাঁপড়ি চাট। এরপরে পাঁপড়ি চাটের জায়গায় দেখি এখানে একটা হেভি বক্স লাগিয়েছে, বক্সটা বেশ ভালোই বাজছিল, তোমাদেরও একটু শোনাবো। যাই হোক, শোনো এবার। সৃষ্টি মজাদার স্বাদের সৃষ্টি, মা নাচিন্দা স্পেশাল পাপড়ি চাট, আমাদের তৈরি স্পেশাল পাপড়ি চাট, মা নাচিন্দা নাচিন্দা স্পেশাল পাঁপড়ি চাট একদম বেকার ছিল, এত কম দিয়েছিল 40 টাকায়, কিছু বলার নেই। তার থেকেও বড় কথা বেকার ছিল। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে তারপরেই আবার আমরা ঢুকে যাই হচ্ছে কাপ প্লেটের দোকানে, আর এখান থেকে আমরা একটা নুনের কৌটো নিই, কারণ আমার মা নুনের কৌটো শুধু ভেঙে ফেলে। যাই হোক, তারপরেই আমরা এখান থেকে একটা নুনের কৌটো নিই, দিয়ে তারপরে আবার আমরা ঘোরাঘুরি স্টার্ট করি চারিদিকটাতে দেখার জন্য। তারপর দেখি এখানে অনেক জুতোর দোকান, একটাই দেখেছিলাম এই জুতোর দোকান। তারপর দেখছি প্রচুর পরিমাণে ব্লাউজের স্টক। এখানে দেখলাম বেশ ভালো ছিল ব্লাউজগুলো, কিন্তু আমাদের নেওয়ার মতো কিছুই নেই, কারণ আমরা এসছি মেলাতে গিলতে, আর আমরা গেলার জন্যই এসেছিলাম আর তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করার জন্য। তো এই জায়গাটাতে 150 টাকা, 350, 200-র মধ্যে স্টল, তারপরে টপ, এগুলো সব বিক্রি হচ্ছিল। তো দেখলাম একদম দামাদামি করা যাবে না এখানে, আগে থেকে ওনারা বলে দিয়েছেন। যাই হোক, তোমরা দেখতে থাকো। এরপরে আমরা ঘুরে ফিরে আবার স্টেজের কাছে চলে আসি, আর এই স্টেজেরতে হচ্ছিল, মানে স্টেজের ওপরে হচ্ছিল হচ্ছে একটা দাদাগিরির মতো কোনো কম্পিটিশান টাইপ কিছু, আর ওখানে গানের কুইজ চলছিল। আর আমরা সেই গানের কুইজের মধ্যে মানে চিৎকার করে করে বলছিলাম এই গান ওই গান। ওখানে বেশ দেবের গান চলছিল, যেটা আমাদের বেশ মজা লেগেছে। আগের যে দেবের গান চলতো না, সেটা একটা আলাদাই ব্যাপার ছিল আমাদের মধ্যে,
কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। তারপরেই এই শুভদার সাথে দেখা হয়, এটা হচ্ছে আমাদের ফটোগ্রাফার দাদা যার বাড়ি ওখানে, তো ওর সাথে দেখা হয়ে যায়। আর ও আমার জন্য আমার জামার কালারের মানে আমার সোয়েটারের কালারের একটা হাওয়াই মিঠাই কিনে আনে, যেটাতে আমি হেভি খুশি হয়ে যাই। আর ওই হাওয়াই মিঠাই নিয়ে আমি সবাইকে দেখাতে যাচ্ছিলাম, এই আমার জামার কালারের সাথে ম্যাচিং। তারপরে আমার দিদি আর জামাইবাবু এতগুলো দোকান ঘুরে এই দোকান থেকে কাঁচের কাপগুলো নিল। যাই হোক, এত সাইজে ছোট নিয়েছে, পরের দিন মা হয়তো ছুঁড়ে মারবে, আর কিছু বলার নেই। তারপরেই আমরা আবার মোমো গিলতে যাই, দিয়ে ওখানে দেখি যে মোমোর দোকানটাতে বেশ ভিড় চারিদিকে। আর মোমোর টেস্ট খারাপ না, ভালোই ছিল, কোটিংটা একটু মোটা ছিল, বাট টেস্ট ভালোই ছিল। তেই পাচ্ছ দিদি হাত চাটা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে এই মেলাতে আমি কোথাও পিঠে পুলি বিক্রি হতে দেখিনি। কলকাতার দিকে পিঠে পুলিটাও বিক্রি হয়, কারণ এখানে পিঠে পুলি বিক্রি করে না, কারণ এখানে নিজের বাড়িতেই পিঠে পুলি বানিয়ে নেয়। ও তো বাজারে কেনা পিঠে পুলি এদের পছন্দ হয় না। তো আমার মেলা দেখা শেষ, আমি এটাই বলতে চাইছিলাম। তো মেলা দেখা শেষ হয়ে যাওয়ার পরে আবার স্কুটিতে করে এবার উঠে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আর আমি বেশ মজা নিচ্ছিলাম হাওয়াটা, কিন্তু বাড়ি গিয়ে আমার হাওয়া টাইট হয়ে যাবে আমি জানি। তারপরে গিয়েই হাওয়াই মিঠাইটা খাওয়া স্টার্ট করে দিই।